أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله فإن الله سبحانه وتعالى أمرنا أن نتقي الله سبحانه في كل حين من الأحيان الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদের উপরে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে ঘোষণা করেছেন। ইসলামকে আমাদের জন্য পূর্ণাঙ্গ দ্বীন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবনে একেবারে শেষ পর্যায়ে বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় রাসূলের উপরে ওহী নাযিল করে ঘোষণা দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে মনোনীত করেছেন এবং এটাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার পরে ইসলাম পরিপূর্ণ কমপ্লিট। এরপরে আর পূর্ণতার কোনো কিছু বাকি থাকে না। কোনো বিষয় পরিপূর্ণ হওয়ার পরে, পূর্ণাঙ্গ হওয়ার পরে এটাতে সংযোজন বিয়োজনের আর কোনো সুযোগ থাকে না। একমাত্র যিনি পূর্ণাঙ্গ করেছেন তিনি ব্যতীত অন্য কেউ এটাকে আর সংযোজন বিয়োজন করতে পারবে না।
ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে আল্লাহ এবং রাসূল ব্যতীত পৃথিবীর কোনো মানুষ এখানেও নতুন করে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করার কোনো সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূল যতটুকু আমাদের জন্য ইসলাম দ্বীন হিসাবে দেখিয়ে দিয়েছেন, আদেশ করেছেন, এর বাহিরে আমরা আর কোনো কিছুই করতে পারবো না। যদি এর বাহিরে আমরা কোনো কিছু করতে যাই, তাহলে এর অর্থ দাঁড়াবে ইসলাম পরিপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলাম শিক্ষা দেন নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আর রাসূলকে দায়িত্ব দিয়েছেন, রাসূলের মূল দায়িত্বই ছিল আল্লাহর পক্ষ থেকে ইসলামটাকে আমাদের জানাইয়ে দেওয়া। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। তো রাসূল তার নবুয়তের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। এটা প্রত্যেক ঈমানদার, প্রত্যেক মুমিন আমরা বিশ্বাস করি। আমরা সকল মুমিনকে এটা বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্ব আমাদের কাছে পৌঁছার জন্য দিয়েছেন, আল্লাহ রাসূল সেই দায়িত্ব পালন করেছেন। এই কথা বিশ্বাস করার পরে একজন ঈমানদার, একজন মুমিন তার জীবনের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ এবং তার রাসূলের বাহিরে যেতে পারবে না। তো আমরা মুসলমানেরা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, আমরা যেগুলোকে ইবাদত বলি, আমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে বলেছেন, আমরা যতটুকু আদায় করি এর কোনো কিছুই আমরা নিজের পক্ষ থেকে করতে পারি না। কারণ শরীয়তে বা ইসলামে ইবাদত বলতে যা কিছু বোঝানো হয়, এগুলা কোনো কিছু যুক্তি বুদ্ধি দিয়ে হয় না। নতুবা আমরা যে নামাজ পড়ি, সালাত পড়ি, এটা একমাত্র পড়ি আল্লাহর নির্দেশের জন্য, এর পিছনে কোনো যুক্তি নেই। হয়তো অনেকে যদি এরকম বলে যে দৈনিক এরকম 5 বার এসে একটা নির্দিষ্ট পদ্ধতিতে 5 বার মসজিদে এসে কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, এক একটা এক এক রকমে এভাবে উঠে বসে নামাজ পড়ার প্রয়োজনীয়তা কি, এর যুক্তি কি? এর কোনো যুক্তি আছে? নাই। এর একটাই যুক্তি, সেটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। শরীয়তের প্রত্যেকটা ইবাদত এরকম। এগুলো আপনার আমার যুক্তি দিয়ে ধরবে, আবার ধরবেও না। কারণ যুক্তি দিয়ে আমরা বলবো না নামাজ এভাবে হবে কেন, আরেকটু সুন্দর পদ্ধতি হতে পারতো। আজকে জুমার দিনে আমরা 2 রাকাত নামাজ কেন পড়বো, 4 রাকাত তো পড়তে পারতাম। এরকম যুক্তি আমরা অনেক কিছুই দিতে পারবো, কিন্তু যুক্তি দিয়ে এই ইবাদত গুলো কখনো সাব্যস্ত হয় নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যদি এরকম ইসলামের কাজগুলো যুক্তি বুদ্ধি দিয়ে করা লাগতো, তাহলে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে মোজার উপরে মাসে করা। অর্থাৎ কোন ব্যক্তি যদি অজু অবস্থায় মোটা মোজা পরিধান করে, মোজা তো আপনারা চিনেন, শীতকালে অনেকেই পরে, যদি কেউ অজু করে অজু অবস্থায় মোজা মাসে পরিধান করে, তাহলে পরবর্তী আবার নামাজের সময় বা অন্য কোনো কাজ যদি সে অজু করে, তো সবগুলা হাত, মুখ, অন্যান্য অঙ্গগুলো স্বাভাবিকভাবে ধোয়া লাগবে, কিন্তু পাটা না ধুয়ে মোজার উপর দিয়ে মাসে করলে হয়ে যায়। এটা হচ্ছে মোজার উপরে মাসের বিধান, এটা সুন্নত ইসলামে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি যুক্তি বুদ্ধি দিয়ে ইসলামের এই বিধানগুলা হইতো, আমি মোজার উপরে মাসে না করে নিচে করতাম। কারণ হচ্ছে মোজা পরে হাঁটলাম, ময়লা কি মোজার উপরে রাখছে না নিচে রাখছে? স্বাভাবিকভাবে নিচে লাগে। তো বলছে যদি আমার যুক্তি ধরতো, তাহলে উপরে তো মাসে করার কোনো যুক্তি নেই। আমি মাসেটা মোজার নিচে অর্থাৎ পায়ের নিচে করতাম, কিন্তু মাসে করার আগে পায়ের উপরের অংশে, নিচের অংশে নয়। অর্থাৎ এখানে কোনো যুক্তি নেই, বরং শরীয়তের বিধান এভাবে, এজন্য আমরা এভাবে করতে হয়। এই জন্য এই বিধানগুলা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, রাসূলের মাধ্যমে দিয়েছেন। এই যে সমস্ত ইবাদতগুলা, সমস্ত বিধানগুলা, এগুলো আমরা কিভাবে পালন করব, কোন পদ্ধতিতে পালন করব, এগুলো আমাদেরকে কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বিধানগুলো আমাদেরকে বলেছেন, এটা আমাদেরকে সরাসরি বলে দিলেই হইতো, একজন রাসূল পাঠানোর প্রয়োজন ছিল না।
আল্লাহ আমাদেরকে কোরআনে এগুলা বলে দিলেই হয়তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলা বাস্তবায়ন করার জন্য, বাস্তবে দেখানোর জন্য, পদ্ধতি দেখিয়ে দেওয়ার জন্য একজন রাসূলকে আমাদের নিকটে পাঠিয়েছেন। রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আদেশ নিষেধগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো বাস্তবে কিভাবে করতে হবে সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া। এটা ছিল রাসূলের দায়িত্ব। এজন্য আমাদের প্রত্যেকটা ইবাদত এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। এর বাহির যাওয়ার আর কোনো সুযোগ নেই। এজন্য শরীয়তে যেই কোনো ইবাদত, যেই কোনো আমল যদি সঠিকভাবে আল্লাহর নিকটে কবুল হতে হয় তাহলে দুইটা জিনিস পালন করতে হয়। একটা হচ্ছে এই আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে। অন্য কারো জন্য করলে, অন্য কারো সন্তুষ্টি অর্জন হলে ওইটা আর আমল থাকে না, ইবাদত থাকে না, বরং সেটা শিরিক হয়ে যায়। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, লোক দেখানো থাকে, তাহলে ওইটা হয়ে যায় শিরক। আর আমলটা কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়েছেন, যে পদ্ধতিতে করতে বলছেন, ওই পদ্ধতিতে না হলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি আমরা এই পদ্ধতি বা আমলগুলা করতে গিয়ে রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে না করে আমার মতো করে, নিজের মতো করে, যুক্তি বুদ্ধি দিয়ে করি, তখন সেটার ইবাদত থাকে না, তখন সেটাকে বলা হয় বিদআত। তাহলে একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে বিদআত। আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য করলে সেটা শিরিক হয়ে যায়। আর রাসূলকে বাদ দিয়ে নিজের মতো করে, নিজের মন গড়া পদ্ধতি করলে সেটা হয়ে যায় বিদআত। তখন আর এগুলার আমল থাকে না, ইবাদত থাকে না। তখন আমাদের সওয়াবের পরিবর্তে উল্টা আমরা গুনাহগার হয়ে যাই। এজন্য রাসূলকে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য, রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমাদের জীবন পরিচালনা করার জন্য। আমরা কয়েকটা উদাহরণ দিলে ছোট ছোট হয়তো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মুসলিম শরীফের হাদিস। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু সংযোজন করবে, নতুন করে কোনো কিছু আবিষ্কার করবে, ফাহুয়া রদ্দুন, তার ওই কাজ, ওই কর্ম, ওই পদ্ধতি সবকিছু প্রত্যাখ্যাত হবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এগুলো কিভাবে আমরা দিনের মধ্যে এই নতুন আবিষ্কার অথবা নিজের পক্ষ থেকে কোনো কিছু করি? আমাদের সমাজে আমরা অনেক কিছু এরকম দিনের মধ্যে করি। আমরা প্রথম যেটা বলেছি বিদআত, যেটা রাসূলকে বাদ দিয়ে নিজের মন মতো করা। এই বিদআত গুলা মূলত ইবাদতের মধ্যে আমরা করি। আমরা বাহ্যিক দৃষ্টিতে এটা আমাদের কাছে ভালোই মনে হয়, খারাপ কিছু মনে হবে না কারো কাছে। কারণ বিদআত কখনো খারাপ কিছুর মধ্যে হয় না। বিদআতটা হয় ভালো জিনিসের মধ্যে, ইবাদতের মধ্যে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আবার রাসূলও বারবার বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপরে 10টি রহমত নাযিল করে। এরপর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। কৃপণ ওই ব্যক্তি যার নিকটে রাসূলের নাম বলা হয়েছে কিন্তু রাসূলের উপর সে দুরূদ পড়ে না শোনার পরেও, ওই ব্যক্তি কৃপণ, রাসূল বলেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিনে বেশি বেশি করে দুরূদ পড়ার জন্য বলছেন। আমরা যারা কথা বলতেছি আমরা কথা না বলি পিছনে। জুমার দিন খুতবা অবস্থায় কোনো ধরনের কথাবার্তা বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠিনভাবে নিষেধ করেছেন। এমনকি পাশের কোনো ব্যক্তি যদি কথা বলে, কথা বললে যদি আরেকজন বলে যে আনসিত, চুপ করো, রাসূল বলেছেন ফাকাত জাগাও, তো ওই ব্যক্তি একটা গুনার কাজ করেছে। কেউ কথা বললে তাকে চুপ করো এই কথাও বলা যাবে না। জুমার দিন খতিব ছাড়া আর কেউ কথা বলতে পারে না যতক্ষণ খুতবা হয়।
তো আমরা যেটা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে উদাহরণটা বলছিলাম একটু আগে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে সেটা বেদাত। আমরা দুরূদের কথা বলছিলাম, যে যারা দুরূদ পড়াটা আল্লাহর নির্দেশ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন রাসূলের উপরে দুরূদ পড়তে, সালাত এবং সালাম প্রেরণ করতে। সালাম বলতে আমরা পরস্পর যেভাবে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের যুগে রাসূলকে সরাসরি সাহাবায়ে কেরাম সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, এরকম সালাম দিত। আবার সলাতও পড়তো। সলাত বলতে নামাজ না, ওই সলাত বলতে দুরূদ বুঝায়। আরবিতে এক সলাত মানে হচ্ছে আমরা যে নামাজ পড়ি এটা, আর আরেক সলাত হচ্ছে রাসূলের উপরে দুরূদ পড়া। এই দুইটাকে আরবি ভাষায় সলাত বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবায়ে কেরাম দেখা হলে সবসময় সালাম দিত। এটা আমরা পরস্পরকেও দিয়ে থাকি। যখন কোরআনের এই আয়াত নাযিল হয়েছিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা তারাও রাসূলের উপরে সালাত প্রেরণ করে। আল্লাহ সালাত প্রেরণ করে মানে রহমত নাজিল করে, এটা আরেক আলোচনা। এরপরে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করো। তখন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসছিল, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম তো আমরা দেই, এটা আমরা সবাই জানি। আপনার সাথে দেখা হলে আমরা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, এটা সালাম দিচ্ছি। কিন্তু এই আয়াতে যে আল্লাহ আবার ওয়াসাল্লু বলছে, তোমরা সালাতও পাঠ করো, অর্থাৎ দুরূদও পাঠ করে, এটা আমরা কিভাবে পড়ব? এটা আমরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আমরা সবাই জানি। রাসূল বলছে এটা পাঠ করবে, তাহলে সালাত পাঠ করা হয়ে যাবে। কে শিখেছে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল সালাত সালাম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখন কিভাবে পাঠ করতে হবে রাসূলও শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আরো অনেক ধরনের দুরূদ আছে। আমরা ছোটখাটো ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যিল উম্মি পড়ি, এরকম বিভিন্ন ধরনের দুরূদ আছে। অর্থাৎ রাসূলের উপরে যেটা দুরূদ বুঝায় ওটা পড়লেই হয়ে যাবে। এটা হচ্ছে দুরূদ পড়ার কোন নির্দিষ্ট পদ্ধতি রাসূল আমাদেরকে বলেন নাই। আমাদের দেশে আমরা একটা পদ্ধতি বানায় নিছি। এটা হচ্ছে কি, আমরা রাসূলের উপরে দুরূদ পড়তে হলে সবাই মিলে একসাথে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তে হবে। এরকম করে না আমাদের দেশে? করি আমরা। এখন এই যে সবাই মিলে একসাথে একটা পদ্ধতি বানাইছি আমরা, এটা কি আমাদেরকে রাসূল বলছিল? বলেন। কিন্তু আমরা কাজটা কি খারাপ? দুরূদ পড়া কি খারাপ কাজ? দুরূদ পড়া খারাপ কাজ, কিন্তু দুরূদের মধ্যে আমি আমার মতো করে আরেকটা পদ্ধতি বানাই নিছি, যে এই পদ্ধতিতে দুরূদ পড়তে হবে। সবাই একসাথে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা বলে দুরূদ পড়তে হবে। এটা আমরা নিজেরা আবিষ্কার করছি, এটা রাসূলও শিখান নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কুরআন হাদিসের কোথাও। এই যে আমরা যে পদ্ধতিটা আবিষ্কার করছি, এই পদ্ধতির নাম হচ্ছে বিদআত। কিন্তু কাজটা কি আসলে খারাপ? কাজটা ছিল কিন্তু দুরূদ পড়া সওয়াবের কাজ, কিন্তু ওই কাজটাতে আমরা বেদাত বানিয়ে ফেলছি। কারণ খারাপ কোনো কাজের মধ্যে বেদাত হয় না, বেদাত হয় কোথায়? ভালো কাজের মধ্যে। আমাদের অঞ্চলে অনেক জায়গায়, আমাদের নোয়াখালী অঞ্চলে কম আছে, এটা দেখলে আপনারা কুমিল্লা গেলে, চাঁদপুর গেলে ওইদিকে এই যে আজান দেয় না আমাদের দেশে, আজান দেয়, আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম দুরূদ পড়ে মাইকে। আজান দেওয়ার আগে এরকম মাইকে কিছুক্ষণ দুরূদ পড়ে, এরপরে কি করে? আজান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন মুয়াজ্জিন আজান দেয়, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যখন তোমরা শুনবা যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, তখন মুয়াজ্জিন যা যা বলবে তোমরাও তার উত্তরে তা তা বলবে, অর্থাৎ সালামের এই আজানের উত্তর দেওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার প্রতি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পড়বে। সুম্মা সালুলিয়াল ওয়াসিলা, এরপর আমরা আজানের যে দোয়া সেটা পড়ি,
অর্থাৎ আজান শুনলে প্রথম কাজ হচ্ছে আজানের সাথে সাথে উত্তর দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে আজান শেষ হলে দুরুদ পড়া, তৃতীয় কাজ হচ্ছে দুরুদের পরে যেই দোয়া আমরা পড়ি ওই দোয়াটা পাঠ করা। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এখন রাসূল বলেছে আজানের পরে দুরুদ পাঠ করতে, আমরা ওইটারে কি করছি? আজানের আগে নিয়ে আসছি। আমরা কি করছি? আজানের আগে নিয়ে আসছি। এই যে আজানের আগে আমরা দুরুদটাকে মিলাই দিলাম, এটা কি রাসূল আমাদেরকে বলছে? সাহাবায়ে কেরাম করছে, পূর্ববর্তী কোনো ইমামরাও করে নাই। এটা আমার মন মতো করে একটা পদ্ধতি আমি আবিষ্কার করছি শরীয়তের মধ্যে, এটার নাম হচ্ছে বিদআত। এখন আমরা যুক্তি দিই যে আজানের আগে আমি দুরূদ পড়ছি, আমি কি কোনো খারাপ কাজ করছি নাকি? আমি করছিটা কি? ভালো কাজে তো করছে, খারাপ কাজ তো করে নাই। আমি তো এখানে গালমন্দ করি নাই, রাসূল সম্পর্কে কটূক্তি করি নাই, কোনো খারাপ কথা বলে নাই, বরং রাসূলের উপরে দুরূদ আমি পড়ছি, খারাপ কিছু আমি, আমাদের যুক্তি হচ্ছে এটা। তা আমাদের এই যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে না। তাহলে এই যুক্তি দিয়ে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি, যুক্তির কোনো শেষ হবে না। তাহলে যদি আমরা সব কিছু এরকম যুক্তি বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে থাকি, তাহলে ইবাদত বলতে আর কোনো কিছুই থাকবে না, সব আমার যুক্তি ধরবে, সব আমার যুক্তি হয়ে যাবে। আমরা কয়েকটা বিষয়, এই যে আমরা আজকে এই জুমার নামাজ কয় রাকাত পড়বো? ফরজ 2 রাকাত ফরজ। প্রতিদিন আমরা জোহরের নামাজ পড়তাম, ওই জুমা ছিল না, আজকে শুক্রবারের জন্য জুমা। তো জোহর নাই, আজকে হচ্ছে জুমা, আজকে জোহরের পরিবর্তে আমরা কি করতেছি? তো জোহরে তো আমরা প্রতিদিন 4 রাকাত 4 রাকাত করে পড়তাম, আজকে জুমার দিনের কোন দুঃখে আমরা 2 রাকাত পড়ি, 2 রাকাত কমে গেছে কেন? এখন যদি আমি আপনি এত গবেষণা করি, এত যুক্তি দেই, এগুলো কি আমাদের কাজ? নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ, রাসূল নির্দেশ দিয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে মেনে নেওয়া। এখানে যদি আমি প্রশ্ন করি, সেটার ইবাদত থাকে না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে না। আমরা প্রতিদিন যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত পড়ি, মাঝখান দিয়ে মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? 3 রাকাত। এখন একজন সূক্ষ্ম যুক্তি দিল যে আমি 1 রাকাত নামাজ আজকে বাড়াই পড়ি, মাগরিবের নামাজ 3 রাকাত পড়তাম কেন? আগে জোহর আসর 4 রাকাত পড়লাম, পরে এশাও পড়বো 4 রাকাত, তাহলে আমি মাগরিবটাও 4 রাকাত পড়ি, কম তো পড়ি নাই। আর 1 রাকাত নামাজে না পড়ছি, খারাপ কিছু তো করি নাই, তাহলে কি তার নামাজ হবে? বলেন হবে? তো সে তো খারাপ কিছুই করলো না, সে ভালো কাজে করছে। তাহলে ভালো কাজ করলেই সেটা ইবাদত হয় না, বরং ইবাদত হতে হলে সেটা আল্লাহর নির্দেশ থাকতে হবে, রাসূলের পদ্ধতি থাকতে হবে। এর বাহিরে গেলে সেটা আর কখনো কি হবে না? ইবাদত হবে না। আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে রাসূলের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে এই কথাটি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের অনুসরণ করো। তো রাসূলের অনুসরণ আমরা কোন জায়গায় করব? রাসূলকে যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার অনুসরণ করতে বলেছেন, রাসূলের অনুসরণের নামই হচ্ছে রাসূল যেটা যেভাবে আমাদেরকে করতে বলেছেন সেই কাজটা সেভাবে করা, এর নাম হচ্ছে রাসূলের অনুসরণ। এর বাইরে আমরা নিজের পক্ষ থেকে করলে সেটা রাসূলের মুখালাফাত হয়, রাসূলের বিরোধিতা হয়, রাসূলের কখনো অনুসরণ হয় না। আমরা এই যে এখন রবিউল আউয়াল মাস শেষ পর্যায়ে, অর্থাৎ রাসূলের জন্মদিন বলি আমরা আমাদের দেশে, আমরা ঈদে মিলাদুন নবী হিসেবে অনেক কিছু পালন করি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা পালন করি, আমাদের মতো করে আমরা উদযাপন করি, এইগুলা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকে আমরাও করব। আমরাও কি? কিন্তু যদি রাসূল না করে আমি যদি আমার পক্ষ থেকে করি, এর নাম কি আর অনুসরণ হবে? হবে না। আমার দেশে এই রাসূলের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যা কিছু করা হয়, এগুলার কোনো কিছু কোরআন হাদিসে রাসূলের যুগে সাহাবায়ে কেরাম কেউ করে নাই, কেউ। এখন আমরা আমাদের মতো করেই বানিয়ে নিয়েছি। 12ই রবিউল আউয়াল আসলে আমরা কত কাজ, আমাদের দেশে বড় বড় মিছিল জুলুস কত কিছু আমরা করি। কেন করি? বলি যে আমরা রাসূলের মুহাব্বতে করি, রাসূলের ভালোবাসায় করি, এই যুক্তি দিয়ে আমরা কি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন সাহাবায়ে কেরাম কি আমাদের থেকে কম ভালোবাসতো রাসূলকে?
সাহাবীরা কম ভালোবাসছে? যে সাহাবীরা রাসূলকে রক্ষার জন্য অনেকে মারা গেছে। অনেক যুদ্ধের মধ্যে এরকম যখন রাসূলকে শত্রুরা আক্রমণ করতো, সাহাবায়ে কেরাম চারদিক থেকে ঘেরাও করে রাখতো, কারো গায়ে তীর লাগতে লাগতে পুরা গা ঝাঁঝরা হয়ে যেত। তারা এইভাবে রাসূলকে ভালোবাসতো। তারা এত ভালোবাসার পরও যে কাজগুলো রাসূলের জন্য কোনোদিন করেন নাই, এখন আমরা সেই কাজগুলো করে আমরা রাসূলকে অনেক বেশি ভালোবাসি নাকি? এগুলার নাম কি নয়? ভালোবাসা নয়। বরং রাসূলের ভালোবাসার প্রকৃত অর্থই হচ্ছে রাসূলকে অনুসরণ করা। এখন আমরা ভালোবাসার নাম দিয়ে রাসূল যেটা করেন নাই, করতে বলেন নাই, যেটা শরীয়তে নিষিদ্ধ বিদআত বলি, এগুলো আমরা করতেছি। এটা কি আমাদের ভালোবাসা হয়েছে রাসূলের প্রতি? বরং রাসূলের বিরোধিতা হয়েছে। আমাদের দেশে যারা এই কাজগুলো আমরা করি, রাসূলকে ভালোবাসার নাম দিয়ে এরকম শরীয়ত বিরোধী কাজগুলো বলি, তারা যে আসলে রাসূলকে প্রকৃত অর্থে ভালোবাসে না। দেখবেন বিভিন্ন সময়ে আমাদের দেশে রাসূলকে নিয়ে অনেক ব্যক্তিরা অথবা বাহিরে কটূক্তি করে, রাসূলকে নিয়ে বিভিন্ন আজে বাজে মন্তব্য করে। তখন দেখবেন আমাদের দেশের স্বাভাবিক সকল মুসলমানরা প্রতিবাদ করে, কারণ একজন মুসলমানের এটা ইমানি দায়িত্ব। রাসূলকে কেউ গালি দিলে আপনি চুপ করে বসে থাকবেন নাকি? কিন্তু যারা এই ঈদে মিলাদুন নবী, এই মিছিল, মিটিং, মাহফিল, মিলাদ অনেক কিছু করে, এদেরকে কখনো দেখবেন না এগুলো নিয়ে প্রতিবাদ করতে। রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে কটূক্তি করে, এরা কিন্তু কখনো এগুলো নিয়ে বাদ প্রতিবাদ করে না। কখনো বলেও না যে এই কাজ করা যাবে না, সরকারের কাছে দাবি জানানো যে যারা এগুলো করে তাদেরকে কখনো এরা বলবে না এগুলা। এরা শুধু 12ই রবিউল আউয়াল আসলে তখন বিশাল এক মিছিল বের করবে আর হেঁটে হেঁটে মিষ্টি খাবে, জিলাপি করবে। এই জন্য রাসূলের প্রকৃত যে ভালোবাসা, রাসূলকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে রয়েছে, এবং এটাই হচ্ছে শরীয়তের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে পরিপূর্ণ করেছেন, সেটা রাসূলের মাধ্যমেই করেছেন, অন্য কারো মাধ্যমে নয়। এই জন্য আমাদের কাছে এখন মুসলমানদের কাছে রাসূলের চাইতে আমরা যে দল, যে মত, যে পীরের অনুসরণ করি, তাদের গুরুত্ব এখন আমাদের কাছে অনেক বেশি। রাসূলের চাইতে আমাদের কাছে অন্যদের গুরুত্ব কি বেশি। এই জন্য রাসূলের যে এই পদ্ধতিতে আমাদেরকে করতে বলেন কাজগুলা, যে পদ্ধতিতে ইবাদত করতে বলেন, ওই পদ্ধতি আর আমাদের কাছে ভালো লাগে না। বরং এর বাইরে আমরা নিজেদের যাদেরকে আমরা অনুসরণ করি, আমরা তাদের পদ্ধতি আমাদের কাছে ভালো লাগে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকিরের পদ্ধতি শিখিয়েছেন, জিকিরের নির্দেশকে দিয়েছেন আল্লাহ। জিকির একটা ইবাদত, জিকির একটা ইবাদত। জিকির দুই ধরনের আছে, একটা হচ্ছে আল্লাহর বিধিবিধান মানা, এটাও এক ধরনের জিকির। আর কিছু সুন্নত পদ্ধতির জিকির হচ্ছে আমরা মুখে যেগুলো বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্যান্য যে জিকিরগুলো আছে, এগুলোও ইবাদত। এগুলোও কি ইবাদত। কিন্তু এই যে জিকিরটা আমরা করব, আমাদেরকে কে শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন। কিভাবে করতে হবে? রাসূল শিখিয়েছেন। আমাদের দেশে দেখবেন এক এক পীরের জিকির এক এক রকম। আমাদের দেশে এক এক লোকেরা এক এক রকম জিকির করে না? করে, দেখবেন, খেয়াল করে দেখুন, সবাই মুসলমান, কিন্তু রাসূল শিখিয়েছেন এক পদ্ধতিতে। যদি রাসূলের পদ্ধতি অনুসরণ করতাম, সকল মুসলমান এক রকমের জিকির করতাম আমরা। এক এক মুসলমান এক এক রকম করতাম না। কিন্তু দেখবেন এক এক পীরের জিকিরের পদ্ধতি এক এক রকম আমাদের দেশে। কিন্তু রাসূল শিখিয়েছে কয় পদ্ধতি? তাহলে আমরা নিজের পীরের পদ্ধতিকে রাসূলের পদ্ধতির চাইতেও কি মনে করি? বেশি মনে করি, বড় মনে করি। আমরা রাসূলের পদ্ধতি থেকে বেশি মনে করি। আমরা কথা না বলি, আমরা রাসূলের পদ্ধতি চাইতেও নিজের যে যার অনুসরণ করে তার পদ্ধতিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। রাসূলের পদ্ধতি আমাদের কাছে অবহেলিত। আমাদের রাসূলকে আনুগত্য, ইতাআত, রাসূলকে অনুসরণ, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা, এগুলো তাহলে আমাদের কোন জায়গায় থাকবে? তাহলে সব কথার মূল কথা হচ্ছে আমাদের ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল যেভাবে বলেছেন হুবহু সেভাবে করতে হবে। আপনার আমার ইমাম সাহেব যদি, আমিও আজকে আপনাদেরকে বলি যে আসেন আজকে আমরা জুমার নামাজ 4 রাকাত পড়ব, কেউ মানবেন আমার কথা? কেউ মানবেন না। অর্থাৎ রাসূলের কথার বাইরে যদি কেউ কথা বলে, রাসূলের পদ্ধতির বাইরে যদি কেউ কোনো পদ্ধতির আবিষ্কার করে,
সে যত বড় হুজুরে হোক, এটা আমরা কেউই মেনে নেব না। আমরা সর্বশেষ আরেকটা হাদিস উদাহরণস্বরূপ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন সাহাবায়ে কেরাম আসছিল। এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কিভাবে করত। কে জিজ্ঞেস করছিল? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম এসে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কারণ তিনি রাসূলের বিভিন্ন বিষয়গুলো সবচেয়ে বেশি জানতেন মহিলাদের মধ্যে, রাসূলের স্ত্রী হওয়ার কারণে। তো এরকম কয়েকজন সাহাবী এসে রাসূলকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কিভাবে করতে আমাদেরকে একটু বলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কিছুক্ষণ ঘুমাইতো, আবার কিছুক্ষণ নফল নামাজ পড়তো ফরজের পরে। যে তিনি কিছুক্ষণ ঘুমাইতেন, আবার নামাজ পড়তেন। আবার তিনি যখন নফল রোজা রাখতেন, কখনো রাখতেন আবার ভাঙতেন, অর্থাৎ একটা না অনেকদিন রোজা রাখতেন না, একদিন রাখতেন একদিন ভাঙতেন, এরকম হাদিসের মধ্যে আছে। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে বলছে। তখন কয়েকজন সাহাবী তাদের মধ্যে একজন বলল যে আসলে রাসূল তো রাসূল, রাসূল তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে কুরআনে কারীমের মধ্যে সমস্ত ভুল ত্রুটি গুনার ক্ষমার ঘোষণা দিয়েছেন। যদিও রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ঘোষণা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূল আল্লাহ বলেছেন আপনার পূর্বের পরের যত গুনাহ সব মাফ। রাসূলের কি আসলে গুনাহ ছিল? ছিল না। তারপর আল্লাহ কি করছে? ক্ষমার ঘোষণা দিয়ে রাখছে। তো দুই একজন সাহাবী বলল রাসূল তো এরকম, সুতরাং রাসূলের অত বেশি ইবাদতের প্রয়োজন হয় না। একজন বলল আজ থেকে আমি শপথ করতেছি সারা রাত আমি আর ঘুমাবো না, সারা রাত আমি এই নফল নামাজ পড়বো। কারণ তার যুক্তি ছিল রাসূল তো আর আমাদের মতো না, রাসূলের কম পড়লে হয়, আমাদের তো এত কম পড়লে হবে না। আরেকজন বলল আমি আজ থেকে আর কোনোদিন নফল রোজা ছাড়বো না, সারা বছর আমি নফল রোজা রাখবো। আরেকজন বলল আমি আর বিবাহ শাদী করবো না, সারাদিন ইবাদত করবো না, বিবাহ শাদী করলে ঘর সংসার এগুলো করতে করতে তো অনেক সময় চলে যাবে, সুতরাং আমি এগুলা করব না। তাহলে তারা কি এই কাজগুলা খারাপ বলছিল? কোনো কিছু খারাপ বলে নাই, তারা ভালোই বলছে এবং তাদের উদ্দেশ্য ছিল ভালো, উদ্দেশ্য কখনো খারাপ। একজন বললো আমি সারা রাত নফল নামাজ পড়ে, সে খারাপ কথা বলছে? একজন বললো আমি সারা বছর নফল রোজা রাখবো, আরেকজন বললো বিয়ে শাদী করবো না, আমি ঘর সংসার করবো না, শুধু ইবাদত করবো। তারা কেউ কিন্তু খারাপ কোনো কথা বলেন নাই, সবার উদ্দেশ্য ছিল ভালো, কাজ করার কথাও বলেছিল ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে কিন্তু সব কথা শুনতেছেন, ঘরের ভিতর থেকে এগুলা শুনতেছেন। যখন সাহাবায়ে কেরাম এই কথা বলা শেষ করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, এসে বললেন তোমাদের মধ্যে কে কে এসব কথাগুলো বলছিলেন? তখন তারা বললো যে আমরা এভাবে বলছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি, ইন্নী আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করি। এরপরেও আমি কিছুক্ষণ ঘুমাই, কিছুক্ষণ নামাজ পড়ি, আমি কখনো রোজা রাখি, কখনো রোজা ভাঙি, এগুলো নফল। আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আছে, আমার সংসারের সবকিছু আমি করতেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার পদ্ধতি যার ভালো লাগবে না সে আমার উম্মত হতে পারবে না, সে আমার উম্মত হতে পারবে না। অর্থাৎ ওই সাহাবায়ে কেরাম কিন্তু বলছে বেশি বেশি ভালো কাজ করব, কিন্তু এই বেশিরও একটা লিমিট আছে, বেশির একটা শরীয়তে কি আছে? পদ্ধতি আছে। ওই পদ্ধতির বাহিরে গেলে ওই ভালো কাজটা আর ভালো থাকে না। সারা রাত নফল নামাজ পড়া কিন্তু খারাপ কিছু না। এখন কেউ যদি একেবারে লাগাতার এই কাজ করে, তাহলে শরীয়তের বিধান লঙ্ঘনে সারা অন্যান্য কাজ তার হ্যাম্পার হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার অনুমোদন দেন নাই। তাহলে অর্থাৎ আমি ইবাদত বেশি করব, কতটুকু করব সেটাও রাসূল শিখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা কাজ এভাবে রাসূলকে অনুকরণ করে আমাদের করতে হবে। আমার নিজের মন মতো করলে সেটার ইবাদত হবে না, বরং আমি কষ্টই করবে, এগুলার কোনো ফল কোনো প্রতিদান আমি আল্লাহর কাছে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে আপনি বলে দেন
তোমাদের মধ্যে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত তাদের কথা আমি তোমাদেরকে জানাচ্ছি। যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, নামাজ পড়ার পরেও ক্ষতিগ্রস্ত, রোজা রাখছে, আমল করছে, ইবাদত করছে, এরপরে সে ক্ষতিগ্রস্ত, মানে তার এগুলো আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে শুধু কষ্টই করে গেছে ভিন্ন পথে, ভুল পদ্ধতিতে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তো তারা মনে করছে আমরা ভালো কাজ করছি। কারণ ওই যে আমরা এতক্ষণ যা বললাম, যা কিছু বেদাত হিসাবে আমরা করি কোনোটা কিন্তু আসলে খারাপ নয় বাহ্যিক দৃষ্টিতে, কোনো কাজে কি নয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সবগুলো হচ্ছে খারাপ। তাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে করছে সে মনে করছে আমি অতিরিক্ত না করছি, আমি তো খারাপ কিছু করি নাই, আমি ভালো কাজ করছি। তো আল্লাহর দরবারে সেটা আর ভালো হিসাবে গণ্য হবে না। আর যেটা আল্লাহর কাছে ভালো হিসাবে গণ্য হবে না, তার কোনো প্রতিদান আর আমরা পাবো না। তাহলে আমরা যা করলাম সব কণ্ঠশ্রম। আমি নামাজ পড়লাম, রাসূলের পদ্ধতিতে হলো না, সেটা বাতিল। আমি রোজা রাখলাম, দুরূদ পড়লাম, জিকির করলাম, যা কিছু করলাম রাসূলের পদ্ধতিতে হলো না, এগুলোর কোনো প্রতিদান আর আমরা পাবো না, বরং উল্টা বিদআত করার অপরাধে আমরা অপরাধী হব। শরীয়তের মধ্যে এরকম নিস্তেজ কোনো কাজ করা যেটাকে আমরা বেদাত বলি, এই বেদাতটাও শরীয়তের মধ্যে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, ওলামায়ে কেরাম বলেছেন। আমরা বলি বেদাত মানে আমাদের কাছে খুব ছোটখাটো বিষয় মনে হয়, কিন্তু এই বেদাতটাও কবিরা গুনাহ, এটাও একটা কবিরা। তাহলে আমরা ইবাদত করতে গিয়ে কি করতেছি, তাহলে এই ইবাদত গুলো আমাদের কোনো দাম আছে? তাহলে আমাদের একমাত্র অনুসরণ অনুকরণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণের পদ্ধতি সবচেয়ে বেশি যারা করছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, তাদের মাধ্যমে আমরা এই দিন পেয়েছি। তো রাসূলকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে করতে হবে, এটা আমরা সাহাবী থেকে শিখেছি, সাহাবায়ে কেরাম থেকে আমরা বুঝেছি। এর বাহিরে আর কোনো সুযোগ নেই। এর বাহিরে যুক্তি বুদ্ধি দিতে গেলে অনেক কথা আমাদের চলে আসে। এই জন্য আমরা সহজ কথায় বুঝি, শরীয়তের ইবাদত গুলা, বিধিবিধান গুলা, এগুলা কার নির্দেশ? আল্লাহর। আর এগুলা পালন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আর এই পদ্ধতি পালনের ক্ষেত্রে আদর্শ হচ্ছেন সাহাবায়ে কেরাম। এর বাহিরে আর দিনের কোনো কিছুই থাকে না। এখানে দিন কমপ্লিট। আমরা তারা কিভাবে করেছেন, সাহাবী কিভাবে করছেন, রাসূল কিভাবে বলেছেন, এতটুকু দেখাই আমাদের জন্য যথেষ্ট। আর এগুলো জানার জন্য আমরা উলামায়ে কেরামের শরণাপন্ন হব, সেটা আরেক জিনিস। আমরা সাধারণ মুসলমানরা অনেক সময় অনেক কিছু জানি না, অধিকাংশ মুসলমানই আমাদের দেশে জানে না। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও। যারা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে বলবে, সে উলামায়ে কেরামের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের থেকে শিখতে হবে। এজন্য বর্তমানে আমরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে উলামায়ে কেরাম নিজে নিজে শিখা আরেক মুসিবত, আরেক মুশকিল হয়ে যাবে। কারণ যে ব্যক্তি নিজে নিজে সবকিছু জানে সে তো আর সাধারণ মানুষ থাকে না, সে কি হয়ে যায়? সে তো আলেম। তো আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, আমাদের কাজ হচ্ছে যারা যোগ্য আলেম, প্রকৃত অর্থে আলেম। আবার এরকম নয় যে আলেম নিজের মতো করে বলবে, তার পেশা অনুযায়ী বলবে, এরকম না। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে কথা বলবে, আমরা সেই আলেমদের কথা শুনবো, তাদেরকে অনুসরণ অনুকরণ করব, তাহলে আমাদের দিন পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যেন ইবাদতগুলা রাসূলের পদ্ধতিতে পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের ইবাদত যেন কোনো ধরনের বিদআত মিশ্রিত না হয়, রাসূলের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি যেন অনুসৃত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।